পশ্চিমবঙ্গ নিজের পায়ে নিজেই কুড়ুল মারছে ইল্লিগাল বাংলাদেশিদেরকে ফেরত না পাঠিয়ে। মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি বলেছেন, প্রত্যেক বাংলা বলা মানুষ বাংলাদেশি হয় না, যেটা অবশ্য ঠিক কথাই। কিন্তু একটা জিনিস দেখুন, এটা আমাদের ভারত, আর এটা ওয়েস্ট বেঙ্গল, আর এটা ওয়েস্ট বেঙ্গলেরই একটা পার্ট ইস্ট বেঙ্গল, যেটা পার্টিশনের আগে একই ছিল। 1947 সালে ভারতের পার্টিশন হয়, আর ইস্ট বেঙ্গল তৈরি হয় ইস্ট পাকিস্তান। তারপর 1971-এ পাকিস্তানের পার্টিশন হয়, আর ইস্ট পাকিস্তান হয়ে যায় বাংলাদেশ। আর প্রত্যেকবারই বাংলাদেশ থেকে ইল্লিগাল বাংলাদেশিরা ভারতে এসে ঘর বানায়। 24শে মার্চ 1971-এর পরে আসা প্রত্যেক বাংলাদেশিদেরকে ভারত বেআইনি ঘোষণা করে, কিন্তু তাও বাংলাদেশিরা বর্ডার পেরিয়ে বেআইনিভাবে ভারতে ঢুকতে থাকে। আর পশ্চিমবঙ্গ, আসাম, ত্রিপুরা এখানে ঘর বানাতে থাকে। তারপর ফেক সার্টিফিকেট, আধার কার্ড বানিয়ে ভারতের বড় শহরগুলোতে কাজ খুঁজতে যায়। তারপর ভারতের নিজ মামলায় এরা বার হয়ে দাঙ্গা প্রটেস্টের মতো কার্যকলাপ শুরু করে। কিন্তু আর নয়, 2025-এ ভারতের হোম মিনিস্টার অমিত শাহ বললেন, একটাও বাংলাদেশি যেন ভারতে না থাকে, প্রতিটা রাজ্য থেকে এদেরকে খুঁজে বার করো আর ছুঁড়ে ফেলে দাও বর্ডারের ওপাশে। কিন্তু ওয়েস্ট বেঙ্গলের সিএম মমতা ব্যানার্জি বললেন যে বিজেপি শাসিত রাজ্যগুলো বাংলাভাষী পরিযায়ী শ্রমিকদের বাংলাদেশে পাঠাতে চায়। সো মমতা ব্যানার্জির এই স্টেটমেন্টের উপর আপনার কি রায়, কমেন্টে জানাতে ভুলবেন না।